আমার প্রায় সময় আমি এই জিনিসটা ফলো করতাম যে রাতে যদি পেশাবে ধরতো, কারো আছে এরকম যে ফজরের আগে ফজরের পরে কিংবা রাত 12টা এরকম, কিন্তু আমার ঠিক 3টার সময় টাইম আর কি, ঠিক 3টার সময় আর কি আমি যখন আমার আব্বুরে ডাক দিতাম, তখন আমার আব্বু বলতো আর কি এরকম এক জিনিস, যেরকম একটা জিনিস দেখে আমি যদি একটা জিনিস প্রতিদিন প্রতিনিয়ত যদি প্রতি টাইমে করতে যাই, একদিন 2 দিন কারো কাছে এই জিনিসটা আর কি কেউ মাইন্ডে নিবে না, বাট প্রতিনিয়ত যদি জিনিসটা করি তাহলে যে কোনো একজনই বলবে যে তুমি এই জিনিসটা রিপিট বারবার করো, স্বাভাবিক এটা সবাই বলবে। তো এরকম আমি প্রতিদিন 3টা দিকে আর কি, ঠিক 3টা আর কি, 1 মিনিট ব্যবধান না এরকম উঠতাম, ওঠার পরে বলতাম যে আমি প্রস্রাব করবো আর কি, বাইরে যাব। তা আমার ভিতরে অনেক ভয় কাজ করতো যখন আমার আম্মা আব্বু বলতো যে তুই বাইরে যা, একা একা কইরা আস, তাহলে আমি আর কি ভয় পায়ে যাইতাম না। তে একদিন আর কি ছোট ছিলাম তো বুঝতাম না, তে দরজা খুলে আর কি বাইরে আর কি আমি পেশাব করে দিই। দেওয়ার পরে মনে করেন এর কিছুক্ষণ পরে আর কি আমার আব্বু বাইরে পেশাব করতে গিয়ে আর কি উনি আমার পেশাবে ফাড়া দিই। তে বললো যে তুমি বাথরুম ওয়াশরুমে যাও নাই বা দরজার সামনে পেশাব করে দিছো, এগুলা ঠিক না, এগুলা করলে আর কি ঘরে অনেক কিছু হয়, তা ঘর নাফাক হয়ে যায়, এরকম অনেক কিছু বোঝানোর পরে তা আমার আম্মু বললো যে ওই যখন ভয় পায় ওরে আর কি আমি নিয়ে ওয়াশরুমে যাবো। ওর পরের দিন আর কি আমি মাদ্রাসায় এদিন আর কি, বাট আমি কোনো সময় আমি আমার পড়ালেখার দিক দিয়ে অনেক ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছিলাম, বাট এই দিনই আর কি সকালবেলা আমি পড়তে যাই, অথচ পড়া আমি এর আগের দিন এই পড়া আমার মুখস্থ, কারণ হাফিজি লাইনের পড়া তো মনে করেন ওইটা তো মুখস্থ হয়ে কাজ করে, আমি আর কি দেখিয়া পড়া এলাম না, বাট আমি হাফিজি পড়তাম। তে পড়া আমার অলরেডি আর কি অন্য দিনের চেয়ে ওই দিনের পড়াটা আমার খুব ইজি আছিল, বাট এটা আমার আগে থেকে আর কি অর্ধেক পড়াটা মুখস্থ আছিল আর অর্ধেকটা আমি খুব সহজে আর কি শিখা। তো ওই দিন আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যে পড়াটা আমার মনে হইতেছে না, অথচ রাতকে আমি কত ভালো করে পড়াটা আমি ক্লিয়ার করলাম, আর এখন পড়াটা মনে হইতেছে না। এখন যদি আমি মাদ্রাসায় যাই তাহলে আমার কাছে লাগতেছে আমার আর কি উস্তাদ যে আমার হুজুর, উনি আমার খুব লেভেলের মারবেন। তে এরপরে আর কি মাদ্রাসার গেট পর্যন্ত আমি চলে গেছি, বাসা থেকে মাদ্রাসার গেট পর্যন্ত চলে গেছি। যাওয়ার পরে আর কি নিয়ত করছি যে যে মারলে মারুক, এরপরে দিনে দিতে পারবো, তাহলে মাদ্রাসা আর কি অ্যাবসেন্ট দিব না। গেট পর্যন্ত যাওয়ার পরে আর কি আমি আর কিছু বলতে পারি না, এতটুকুই। আমার আম্মু রাত প্রায় 10টা 10:30টার দিকে আমাদের এদিক দিয়ে একটা আর কি এলাকা আসছে আর কি, জঙ্গলের নিলিবিলি এলাকা, ওইখানটা একটা মাঠ আছে, এই মাঠ থেকে আর কি আমার আম্মু আমার আনছে ওইখানে আর কি। প্রায় রাত 8টা হলে কেউ আর কি বসবাস করতো না, বাট মানুষ যাইতো না, ওই জায়গাটা অনেক ভয় জায়গা, বইয়ের রকম আর কি একটা জায়গা ছিল। ওই দিন রাত ঠিক আবার আমি আমার আব্বুরে ডাক দিছি, আব্বু বলতেছে তোর কি প্রতিদিন 3টার সময় পেশাবে ধরে? তা আম্মু বললে তো আচ্ছা সমস্যা না, আমি লয়ে যাই। পরে আমাদের এদিক দিয়ে আর কি যে ওয়াশরুমটা ছিল, ওই ওয়াশরুমটা মনে করেন যে তেমন একটা সুবিধার ছিল না, খুব একটা খারাপ অবস্থায় ছিল। আর ওয়াশরুমটা একটা আর কি ওই যে আমরা এক ধরনের বাসা আছে না যে একটা কোনাতে থাকে, এরকম একটা কোনাতে আছিল, ওইখানের পিছে একটা গ্রাজ ছিল, ওই জায়গাতে আবার একটা নিরিবিলি গলি আছিল। তো ওই দিন গেছিলাম, যাওয়ার পরে আমি আগে ওয়াশরুম থেকে বার হয়েছি, পরে আমার আম্মু গেছে। যাওয়ার পরে আমি যখন দাঁড়ায় আছিলাম ওই সময় আর কি কেউ নাই, বাট রাত 3টার সময় কেউ না, আমি আর আম্মু ছাড়া। বাট ওইখানে লাইটও নাই, বাট আমার আম্মুর একটা বটন আর কি বটম ফোন ছিল, ওইটার লাইট ধরে আমি দাঁড়ায় রয়েছি। তা হঠাৎ করে আর কি অপর দিক দিয়ে আর কি আওয়াজ হইতেছে, ওইখানে কিন্তু একটা টেপ আছিল, ওই টেপ থেকে পানি পড়তেছে, কে চালু করছে। পরে আমি লাইট মারছি, মারার পরে দেখছি বাট টেপ দিয়ে পানি পড়তেছে কিন্তু কেউ নাই। পরে আমি চিন্তা করলাম হয়তো ট্যাঙ্কিতে পানি আসলে, এখন মানে মোটর ছাড়া ট্যাঙ্কি লোড হয়ে পানি পড়তেছে, আচ্ছা সমস্যা না। আমি খালি যাওয়ার পথে ছিলাম ওই সময় আর কি আমার আম্মু ওয়াশরুম থেকে বার হয়ে বলতেছে কই যাই, আমি ওই টেপটা ছাড়া, ওটা অফ করে দিয়ে আসি। পরে আমার বললো যে তুমি দাঁড়াও আমি যাই। উনি আর কি গেলেন, গিয়া টেপটা বন্ধ করে আসলেন, আসার পরে আসে আর কি আমরা আর কি মানে এক ধরনের আছে না বডিটা ফিরানো, ওরকম আর কি আমরা বডিটা আর কি ফিরাইতে পারছি না ভালো মতো আর কি, হাফ এরকম অর্ধেকটা খালি ফিরেছি। ওই সময় আবার টেপটা ছাড়া, অথচ এখানে কিন্তু মানুষ নাই। তো এখানে মানুষ নাই, পরে আম্মু বলতেছে দাঁড়া, এখনই তো আমি টেপটা বন্ধ করে আসলাম, আবার টেপটা ছাড়লো কে, অথচ কোনো মানুষ নেই ওখানে। আমরা ভালো করে লাইট করে দেখছি, আর ওইখানে উপর দিক দিয়ে আর কি ওই যে গ্যারাজে কিছু মানুষ থাকতো, এদিক দিয়ে আবার যে রাস্তাটা ওইটা কিন্তু আবার ওই বাহির থেকে থালা মারা থাকতো, ওই গ্যারাজের যে দায়িত্বে থাকতো যে ওই বাহির থেকে আর কি থালা মাইরা দিত। তো আবার সামনে দিক দিয়ে আর একটা রাস্তা আছে, ওরা ওই দিক দিয়ে পার হইতো। তো পরে ওইটা তালা মারা ছিল, তো বললো কোনো মানুষ না, আবার ছাড়লো, আচ্ছা সমস্যা না, আবার বন্ধ কইরা আমরা যাওয়ার পথে তৃতীয়বার, কিন্তু দ্বিতীয়বার হয়ে গেছে, তৃতীয়বার আবার
টেপটা কেউ ছাড়ছে। পরে আমি বললাম যে তুমি দাঁড়াও, আমি বন্ধ করে আসি, দেখি এটা কি সমস্যা, কি অটো হয়ে গেল নাকি কোনো সমস্যা কিবা। পরে বলতেছে দরকার নাই, পানি পড়ুক, সকালে উঠে দেখা যাবে না, আসো যাই। পরে আমার কাছে একটা আর কি কথাটা বলার শেষের পর আমার কাছে একটা হালকা বাতাসে আর কি আমার লোম দাঁড়ায় গেছিল, কিন্তু ওই সময় কিন্তু গরমের সিজন ছিল। পরে আমি আর আমার আম্মুরে নিয়ে আমরা আমাদের রুমে গেছিলাম। তা আমরা এক রুমে থাকতাম, বাট আমরা দুই ভাইয়া ছিলাম আর আমার আম্মু আব্বু ছিল। তো এই দিন আর কি দিন শেষ, আমি মাদ্রাসা থেকে আসি। তো ছোটবেলা মনে করেন যে নমাজের টাইম হলে কিন্তু আগে কিন্তু আমরা কিরণমালা দেখতাম, এগুলো দেখবার লাগি খুব একটা পাগলা ছিলাম। তা আমরা আর নমাজ টমাজ পড়তাম না, নমাজে উস্তাদের রাখিয়া বাট আমরা লুকায় আয়া পড়তাম। তো ওই দিন আর কি ওই সময় মনে হয় প্রায় 9:30 বাজে, আমি আইসা আর কি এমনি টিফিন আমার হাতে আর মাদ্রাসার ওই ব্যাগও আমার হাতে। তা আমি কি করলাম আর কি আমার ওয়াশরুমে আর কি চাপ দিছে পেশাবে। তা আমি এখানে আর কি অনেকে আর কি ব্যবসা করতো, ভ্যান গাড়ি রাখতো, ওই জায়গার মধ্যে আমি আর কি আমার টিফিন আর ব্যাগটা রাখা ওয়াশরুমে গেছিলাম। যাওয়ার পরে আর কি আমি যে বসলাম, আমার কাছে ফিল হয়েছে যে আমার পিছে কেউ আর কি দাঁড়ায় রয়েছে। তো অন্ধকার, তো ভিতরে লাইট ছিল না, তাই আমি অন্ধকার অবস্থায় বেশি একটা পরিমাণ আর কি চাপ দিয়েছিল, ওই কারণে তাড়াতাড়ি যাই। তো আমার কাছে ফিল হয়েছে আমি আর কি আমি ছোট থেকে কিন্তু ভয় পাইতাম। তাই আমি এক কাজ করছি কি আর কি দরজা যে সিটকারিটা ছিল, আমি তো ছোট আছিলাম, সিটকারিটা খুলে দিই। খুলে দেওয়ার পরে তাড়াতাড়ি পেশাব করে বার হয়ে যায়, আমি আর ফিসের দিক দিয়ে চাই না। ওই যে আমার উস্তাদের একটা আর কি কথা বলছিল যে আমার তুই যখন ভয় পাস তাহলে তোর যখন আর কি এই যে কথা আছে না, খাওকে মনের বাগে বনের বাগে খায় না, মনের বাগে খায়, এরকম তোর যখন ভয় করে কোনো সময় যদি মনে হয় খালি রাস্তা কিংবা নিলিবিলি জায়গায়, তো যদি পিছন দিয়ে ফিল হয় যে কেউ আসে, তাহলে তুই আর কি মাথা ঘুরিয়ে থাকাইস না, শুধু গাড়টা ঘুরিয়ে থাকাইস না, পুরো বডিটা ঘুরিয়ে, এরকম একটা আর কি আমার বলছে। তাই এই চিন্তা করে আমি আর থাকাই না, বাসায় যাই, খাওয়া দাওয়া করি, এগুলো আর কি অনেক টিভি উবি দেখে মনে করেন যে রাতকে দিক দিয়ে ঘুমায় যায়। আবার ঠিক ওই দিন 3টার সময় আমাদের আর কি আমার আবার ঠিক পেশাবে ধরছে। আমি আমার আম্মুরে বলি যে আম্মু আমার পেশাবে ধরছে। পরে উনি আমার অনেক বকাচকা বলে যে প্রতিদিন 3টার সময় ঘুমাইতে পারি না আর কি, তুই ডাকাডাকি করস। পরে উনি আবার আমার নিয়ে যাওয়ার পরে আর কি ওই দিন উনি আগে ওয়াশরুমে গেছিলেন, উনি আগে ওয়াশরুমে গেছে, আমার কাছে লাগছে আর কি, বাট অনেক সময় হয়ে যেতেছে উনি ওয়াশরুম থেকে বার হয় না। বাট আমি ওনারে আমার হাতে গোনা অনেকগুলো আর কি ডাক দিছি, দেওয়ার পর উনার আর কি অপর দিক থেকে কোনো সারা শব্দ আসেন, একটা আসে না যে কেউ ডাকলে গলা কাশকি দেয়, বাথরুমে তো ওয়াশরুমে তো আর কথা বলা ঠিক না, গলা কাশকি দেয়, এরকম কিছু একটা দেয় না। বাট আমি তো একা, কিন্তু আমি কিন্তু বিরাট লেভেলের ভয় পাই। তো ওই চিন্তা করে আমি কি করছি ওই জায়গায় আর কি বসে যাই। বসে যাওয়ার পরে যখন আমি আর কি আমার চোখটা বন্ধ করছি, ওই সময় আর কি উনি দরজাটা খুলছে। মানে আমি বললাম এত সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। পরে উনি আমার বলতেছে 2 মিনিট হইল না, আমি খালি ফোর্সআপ করে বার হয়ে আসলাম। পরে উনি আর আমার কথাটা তেমন একটা গুরুত্ব দেয় না। পরে গুরুত্ব দেয় না, আমি গেছি, আমি গিয়ে প্রস্রাব করে আসি। ওইখানে আর কি ওই যে বললাম যে শুরুতে যে আমাদের সামনের বাসায় এক আন্টি রেনিয়া, উনিও কিন্তু ওই গল্পের মধ্যে জড়িত আছে। বাট উনি আর কি একটু অধিকাংশ আর কি একটু স্বাস্থ্যবান ছিলেন। তে আমাদের এখান থেকে কিন্তু অনেকে আর কি অনেক ফলের ব্যবসা, তরকারির ব্যবসা, মাছের ব্যবসা, অনেক কিছুই করে। তে এক বয়স্ক লোক ছিল, বয়স হবে 70-75 এরকমের কাছাকাছি, উনি কলা বেচতেন। তো ওই দিন রাত 3টার সময় আর কি আমি আর আমার আম্মু যে সময় যাই আর কি, আমাদের একটা গেট আছে, ওই গেটটা আর কি পাড়ি দেওয়া লাগে বাসায় রুমে ঢুকতে গেলে। তা আমি আর আমার আম্মু যখন যাই, ওই সময় আর কি শুনতেছি যে ওই মুরব্বী বেটা ডাকতেছে কলা রাখবেন নাকি কলা। তো আমাদের ওই আন্টি আছিল। তো আমরা যখন রুমে ঢুকে যাই, তে পরে আর কি আমরা তো আর এই জিনিসটা দেখি না, উনি আর কি নিজের মুখে বললেন যে উনি গেছিলেন কলা আনতে, যাওয়ার পরে বলতেছে যে আলী কত কইরা, আবার এরকম একটা দাম দর করার পরে উনি বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, তোমার যতটুকু তোমার যেটা ইচ্ছা তুমি যখন কিনবা না আর কি, দাম দরে হয় না, পুষে না, একটা আছে না যে দাম দরে পুষে, ওরকম আর কি পুষে না। তো না পুষার কারণে ওনারা বলছে আর কি তোমার যেটা ভালো লাগে তুমি ভালো কইরা দেখা নিয়ে যাও, তোমার যখন মনে চাইছে। পরে গেছে আচ্ছা। আর উনি কি করছে, এই যে আছে না যে অন্ধকারের মধ্যে তেমন একটা কিন্তু আলোকিত আসিল না, তো একটু মাথাটা নিচু করে ছাওয়াত গেছিল। ওনারা বলি কেউ একজন অনেক প্রচুর লেভেলে আর কি ওই যে আমরা তো বলি যে থাবা মারছে, হ্যাঁ থাবা মারছে, মারার পরে উনি প্রায় ঘন্টাখানির মতো অজ্ঞান ছিল। আর আরেকজন ব্যবসায়ী, উনি কাঁচামালের ব্যবসা করতেন, তো উনি আইসা ওনারা দেখে আর কি চিল্লায় মানুষ দলা করছে, দলা করার পরে আর কি অনেক কিছু হাতাহাতি করে ওনারে নিয়ে পানি টানি দিয়া জ্ঞান ফিরাইছে। পরে উনি বললেন যে এরকম একটা কলাই ব্যবসায়ী আমার ডাকার পরে পরে আমি কিছু বলতে পারি না, আমার কাছে লাগছে কেউ আমার জোরে জোরে আর কি আঘাত করছে।
তাহলে ওই দিন আর কি ঝামেলাটা শেষ। এরপরের দিন সকালে উঠে আমি ঠিকই মাদ্রাসাত গেছে আইছি। ওই দিন ঠিক আবার 3টার সময় আমার পেশাবে ধরছে, বাট আমি আমার আম্মুরে ডাক দিছি। ডাক দেওয়ার পরে উনি আমার বলছে কি যে তুমি ওয়াশরুম থেকে আসো, আমি আর কি আমার এইখানে আর কি একটা টেপ আছিল হাত পা ধোয়ার গোসলখানা, এরকম আর কি আমি হাত পাওটা গিয়ে ধুই। পরে আমি বললাম তো আর আচ্ছা, উনি ওয়াশরুম থেকে, উনি কিন্তু আগে গেছেন ওয়াশরুম থেকে টেপে গেছে, বাট আমি আর কি উনি গিয়া টেপ চালু করে দিছে, শব্দ চালু করে হাত পাও ধুইতেছে মুখ টুক ধুইতেছে। তো আমি কি করছি, খালি দরজাটা আর কি খুলছি, আমার কাছে লাগছে বাট কমেটের ভিতরে থাকি আর কি কিছু একটা জিনিস খুব আর কি গুল্লির, মানে কি বলবো, খুবই স্পিড আর কি আমার চোখের সামনে আর কি একটা জিনিস সাদা আকৃতির, এমনি এক ধরনের আছে না যেরকম আমরা মুভিতে দেখি কিংবা যে কোনো একটা নাটকে দেখি, শুয়ে থাকলে যেরকম হঠাৎ আর কি এমনি দাঁড়ায় যায়, এরকম আর কি খুব স্পিডে আমার কাছে লাগছে কেউ একজন শুয়া আছেন সাদা কাপড় পিন্দা, বাট ওর ফেসটা আমি দেখি না, খুব স্পিডে আমার চোখে একটা বাড়ি মারছে, তখন আমি একটা চিল্লি দিয়ে উঠি। দেওয়ার পরে আমার আম্মু আর কি উনি আর কি আমার চিল্লি শুনে দৌড়ে আসেন, আসার পরে দেখছে আর কি আমি অনেক চিল্লি দিয়া কান্না করতেছি, বৈশা বৈশা রয়েছে এই কয়েক মিনিট ভিতরে আমি চিল্লি দিয়া এখানে বৈশা কান্না করতেছি, উনি আমার পাইলেন আর কি এতটুক জায়গা। বলতেছি কি হয়েছে, পরে আমার কাছে আমি বললাম যে এরকম এরকম আমার কাছে লাগছে কেউ একজন আমার আর কি খুব লেভেলে একটা আঘাত করছে, যেরকম আমার কাছে লাগছে কেউ আর কি খুবই স্পিড আমার চোখের সামনে দিয়ে আর কি আমার ভিতর দিয়ে গেছে, এরকম অবস্থা। পরে উনি বললেন আমারে, উনি আর কি কথাটা গুরুত্ব দেন না, উনি বললেন যে তুমি তো মনে হয় একটু ভয় পাবে সেই কারণে তোমার কাছে লাগতে পারে, কারণ রাত তো, উনি গুরুত্ব দেন না। এর পরের দিন আমি আর আমার আম্মু যে সময় ওয়াশরুম থেকে যাই, যাওয়ার পরে আমার আম্মু বলতেছে যে ওইখানে তুমি খেয়ে দেখতে, আমি বলতেছি আর কি ওইখানে খেয়ে তুমি দেখতেছো, পরে আমার আম্মু বলে যে না, কিন্তু আমি স্পষ্টভাবে দেখতেছি যে একজন সাদা আকৃতির মহিলা একটা বাচ্চা নিয়ে আর কি, বাচ্চাটা খুব লেভেলে কান্না করতেছে, বাট আমি শুনতেছি আমার আম্মু শুনে না। কিন্তু মহিলাটা আমার কাছে লাগছে চুলটি আবার খুব সাদা ছিল, যে কাপড়টা যেরকম সাদা ওই রকম আর কি চুলে আর কাপড়ে ম্যাচিং ছিল, তো এরকম ধরা যেত না। তো আমি যে সময় অধিকাংশ লেভেলে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে গেছিল, আমার আম্মু বলতেছে আমি দেখি না তুই দেখোস, ফাইজলামি করস আমার সাথে। পরে এই কথাটা বলার পরে তাহলে আমি বললাম যেমন আমি আসলে মনে চোখে ঝাপসা দেখতাছি কিংবা যে কোনো একটা জিনিসের ছায়া দেখতাছি, আচ্ছা ঠিক আছে আও যাই। পরে এই কথাটা বলার পরে আর কি আমার কাছে লাগছে ওই আর কি মাথাটা এরকম ঘুরায় হালকা আমার এদিক দিয়ে আর কি এক চোখ দিয়ে দেখছে ওই আমারে। এরপরের দিন আমি মাদ্রাসা থেকে আসি, আসার পথে অন্য দিন অনেক চিল্লা পাল্লা, বাট এলাকা তো আমরা তো আর স্থানীয় না, অনেক চিল্লা পাল্লা, অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে যে চিল্লা পাল্লা করে। এদিন আর কি আমি যে ওই গলিটাতে গেছি খুব নিলিবিলি জায়গা ছিল, এমনি কিন্তু আগে কিন্তু খুব চিল্লা চিল্লি হইতো, এদিন কিন্তু আমি যে আবার এদিন টাইম হয়েছে গিয়া বাট 9টা কত এরকম, মাঠের সাথে নমাজ পড়ে অনেক আর কি লেট, মসজিদে আজানের অনেক লেটে, কারণ আমরা তো পড়ালেখা করি, পড়া শিখার একটু সময় লাগে এই কারণে। তো আমি আর নমাজ পড়ি না, আমি ওটা একটা বাহানা দিয়ে আর কি ছুটি নিয়ে আয়া পড়ছিলাম। তো ওই দিন আর কি আমার এই গল্লিটা খুব নিলিবিলি ছিল, আর ওইখানটা একটা ডাস্টবিন ছিল, ওইখানটা আর কি সবাই এখন তো গাড়ি দেয় ময়লা নেয়, আর ওইখানটা ওই ডাস্টবিনটে আর কি আমরা ময়লা ফালাইতাম। তো আমার কাছে লাগছে কি যে আমার কানে আর কি বাজতেছে যে ওইখানটা একটা বাচ্চা কান্না করতেছে খুব লেভেলের। তা আমি ছোটই তো ছিলাম, একটা ভ্যান গাড়িতে আমার টিফিন আর ব্যাগটা রাইখা আমি গেছিলাম। যাওয়ার পরে আমি দেখতেছি ঠিকই ময়লা, কান্নার আওয়াজ নাই, কিন্তু আমি যখন আবার ফিরে আর কি আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই, তখন আবার ওই শব্দটা আর কি আমার কানে বাজে। তো এরকম ভাবে 3বার হয়েছে। পরে চিন্তা করলাম যে বাসা দিকে একটা লাইট হয় না, ভালো করে দেখি। তা আমি আমার আমার ব্রেনটা আর এই জিনিসটা ধরে নেই যে আমি একজন বুঝদার মানুষ কিংবা কারো নিয়ে আসি দেখাই, তো এই জিনিসটা আর আমার ব্রেনটা ধরে না। আমি কি করছি, আমার আম্মুর বাটন মোবাইলটা নিয়ে লাইট জ্বলা, ওই সময় আমি লাইট জ্বলাইতে পারতাম, তো লাইটটা নিয়ে আইসা আমি আর কি এমনি আর কি আসে না মানুষ উন্দে হয়ে দেখে যে ওখানে ময়লা আসছিল অনেক কিছু, তো আমি এটা আর কি উন্দে দেখা গেছিলাম। পরে আমার কাছে লাগছে মারাত্মক লেভেলের কেউ আমার এমন লেভেলের আঘাত করছে, যখন আমি আঘাতটা খাই আর কি ওই ডাস্টবিনটা পড়ি, আমার কাছে লাগছিল যে আমি আর কিছুক্ষণের মতো আর কি দুনিয়ার থেকে আর কি উঠে যাবো, এরকম একটা অবস্থা। তারপরে আমি জ্ঞান হারা প্রায় ওই দিন রাত 3:30, ঠিক 3:30টার সময়, ওই আগের দিন থেকে মতো 3:30টার সময় আমার জ্ঞান ফিরছে। আমি বাসায় আসছিলাম, অনেক আর কি হুজুর আসছিল, আমার মাদ্রাসার স্টুডেন্ট হুজুর, ওরাও আমার পাশে বসা ছিল। তে আমার এমনি পানি ছিটা ওটা দিয়ে আমার জ্ঞান ফিরাইছে। এই এই এর ভিতরে যে কি হয়েছে ওইটা কিন্তু আর আমি জানি না। তে উঠার পরে বাট
আমার ওরা বলতেছে যে তোমার কি হয়েছে, তুমি ডাস্টবিনটা গেছিলা কেন, তুমি তো আমার কাছ থেকে ছুটি নিয়ে আইছো, আমার উস্তাদে বলতেছে আর কি। আর আমার আম্মু দেখছে আর কি একটা কোনায় বসে আর কি কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম যে ওই 4-5 দিন ধরে আমার সাথে ওদেরকে আর কি ওই গল্পটা আমি ভাঙ্গে বললাম, আমার উস্তাদের সাথে এরকম এরকম একটা অবস্থা, আমার কানে একটা আওয়াজ আছে আসে আর কি বাচ্চার। তা আমি প্রথমে আর কি 3বার আমি ওই জায়গাতে গিয়ে উকি চুকি দিয়ে করে পাই নাই, কিন্তু আমি আবার পরে 4 নম্বর বার যেরকম 4বার গিয়ে আমি আমার ঘর থেকে লাইট আইনা দেখা যায়। পরে গিয়ে আর কি আমার কাছে লাগছে কেউ মারাত্মক লেভেলে একটা আঘাত করছে আমার পিছন থেকে আর কি। আমার কাছে লাগছে যে এই দুনিয়াতে আমি অল্প কিছুক্ষণের মতো আছি, এত পরিমাণে আমি ব্যথা পাইছিলাম আঘাতটা আমার। আর আমি যখন ওটা ছোট চোখে আর কি ঝাপসা চোখে যে সাইজ, আমার কাছে লাগছে পুরো পৃথিবীটা ঘুরতেছে এই অবস্থা। এরপরে আর কি হয়েছে আমি বলতে পারি না। পরে আমার নিয়ে ওরা আর কি আমার উস্তাদে, উনি অনেক বড় একজন আলেম, তো মহিলা মাদ্রাসার, তো উনি আমার নিয়ে অনেক কি টি আর কি আসন টসন করায়া পরে একটা তাবিজ টুবিজ দিয়া এরপর থেকে ইনশাল্লাহ আমার পিছনে আর কি এরকম কিছু একটা ভয়ঙ্কর হয় না। পরে উনি আমার এই কথাটা বলছে যে তোমার সাথে খুব খারাপ একটা জিনিস হইতেছিল বাট হয় নাই, শুরুতে এই জিনিসটা শেষ হয়ে গেল।